পাইকা এই যে বাদুরে খাইয়া ফেলছে। আজকে চিংড়ি মাছ দিয়ে ঝোল, টমেটো, তারপরে ডাটা। 10 মিনিট আগে বৃষ্টি হয়েছে, একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে। দেখুন এখনো রাস্তার মাঝে পানি আছে এবং বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড আকারে দেখুন রোদের তাপ উঠছে। একটু আগে হয়েছে বাবা মোটর ছিল খেতে পানি দেওয়ার জন্য, পরে বৃষ্টির বাউ দেখে আর বন্ধ হয়ে গেছে। আর এইবার হচ্ছে এই যে জ্বালা বীজ, এগুলো হচ্ছে লাগানো মানে বিক্রি করা যায় না, বিক্রি করার জন্য ফলানো হয়েছিল এগুলো। এবং এগুলো ওই যে দেখেন ওই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু ওরা পালাইছে, কিন্তু ওইগুলো বিক্রি করা যায় নাই। গত বছর হচ্ছিল এই জ্বালার দাম অর্থাৎ ধানের বীজের দাম অনেক বেশি ছিল, তো এইবার এই জন্যই সবাই ফালাইছিল। তো এইবার যেটা হয়েছে যে বিক্রি করা যায় না, তো এখন হচ্ছে এখন এগুলা কাইটা কাইটা গরুরে খাওয়াইতেছে, যেহেতু অনেক টাকার বীজ এখানে, সেগুলো হচ্ছে এগুলা কাছে দিয়ে কাইটা কাইটা গরুরে খাওয়াইতেছে। এই যে বীজগুলা কত সুন্দর ছিল, কিন্তু মানুষ এবার গত বছর থেকে বেশি পালাইছে, তো এই জন্যই হয়েছে। তো এইগুলো হচ্ছে যখন কাটা হয়ে যাবে অর্থাৎ তার 1 সপ্তাহ পরে, এখন তো ঘন ঘন বৃষ্টি হইতেছে, মানে ঘন ঘন বলতে এমন ঘন ঘন যে এই 5-7 দিন ধরে বৃষ্টি হয়েছে, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম। যেখানে ক্ষেতের মধ্যে এখনও পানি জমা রয়েছে একটু আগের বৃষ্টির কারণে। এই ক্ষেত্রে হচ্ছে কিছু বীজ ফালাবো, বীজ অনেকগুলা বীজ নিয়ে আসছি, যেমন লাল শাক, তারপরে হচ্ছে আপনার পালং শাক, তারপরে ক্যাপসিকাম আছে, আরও অনেক ধরনের বীজ আছে। কিছু বিটরুটের বীজও নিয়ে আসছি। আর দেখতে দেখতে দেখেন ধান ক্ষেতগুলা কত বড় হয়ে গেছে, অনেক দিন পরে হচ্ছে বিলের মধ্যে এদিকে আসলাম। আর দেখেন কিছুদিন আগে বলেছিলাম যে কিছুদিন পরে এগুলো সব সবুজ হয়ে যাবে, কত সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর এদিকে এসে কাকা একজন লোক নিচে খেতে কাজ করতেছে, আর গাছগুলো দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে। আর এদিকে আপনাদেরকে পেঁপেগুলো একটু দেখাই। সকালে হয়েছে শান্ত রান্না বান্না করছে, দুপুরে রান্নাবান্নার মধ্যে পেঁপেও ছিল, পেঁপে দিয়া বাজি করছে, পেঁপে নিয়েছিল। পেঁপেগুলো কত সুন্দর হয়েছে। আর এই পাশে অনেকগুলো আছে, তবে এই যে একটা পইরে গেছে গা, এটা সম্ভবত পাকছে কি না, পাকে নাই, তবে এইটা মনে হয় এই যে এইটা মনে হয় পাকছে। পাইকা এই যে বাদুরে খাইয়া ফেলছে, পাকার পরে বাদুরে খাইয়া ফেলছে। এখানে 2টা পরে রয়েছে ক্ষেতের মাঝে, এদিকে আসে নাই তো এই জন্য দেখেও নাই, 2টা পরে রয়েছে। তবে এই পেঁপেটা মনে হয় সম্ভবত আজকে রাতে খাইছে, খাওয়ার পরে হচ্ছে ফালাইছে। দেখুন পেঁপেটা কত সুন্দর ছিল, পাইকা গাছ থেকে পড়ে গেছে। আর এইটা সম্ভবত বৃষ্টিতে বাতাসে পড়ে গেছে ভারীর কারণে, কারণ গাছগুলা তো ধরেন অনেক নরম হয়ে থাকে, আর পেঁপেগুলা তো গাছের তুলনায় অনেক ভারী। দেখেন এই যে এইটা দেখায় আপনাকে, এই দেখেন একটা পেঁপের ওজন ধরেন 2 কেজি করে যদি হয়, তো এখানে 4-5টা পেঁপে আছে। গাছগুলা কি নরম, তো গাছ তুলনায় তো ধরেন পেঁপেটা তো অনেক ভারী হয়ে থাকে। এই জন্য আরেকটা জিনিস হচ্ছে এখন তো বৃষ্টির মৌসুমের কারণে মাটি নরম, এই জন্য হচ্ছে আর পেঁপেগুলা পইরা নষ্ট হয়ে যায়। আর এইদিকে যদি আরেকটা দেখাই, এই যে এই গাছটা দেখেন, এই গাছটা তো খুব সুন্দর বড় 2টা পেঁপে হয়েছে। এটাও বড় আছে, এটাও বড় আছে, পেঁপেগুলো অনেক সুন্দর হয়েছে। আর এদিকে কয়েকটা জালি গাছ আছে, আর জালি গাছগুলো হচ্ছে মাটিতে পড়ে গেছে, এগুলো ক্ষেত থেকে হয়েছে, কোনো বৃষ্টি চালানো হয় নাই তো এই জন্য কয়েকটা জালির এই যে দিয়ে কয়েকটা বিছিয়ে ধরছে, খরা ধরছে। তো এইগুলো যদি উপর করে দেওয়া হইতো তাহলে হয়তো এখানে ভালো জালি ধরতো, এই জন্য ধরে না। আর ওই পাশের গাছগুলা পড়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। তো এই 2টার মধ্যে, এই 2টা ইয়ের মধ্যে
ওইটা তো খাওয়া যাবে না, ওইটা তো শেষই, যেহেতু বাদুড়ে খাওয়া ফেলাইছে, এটা খাওয়া যাবে না। ওই এটা খাওয়া যাবে, এটা যেহেতু এখন এই হয় নাই, নষ্ট হয় নাই। এটা হচ্ছে যেভাবে আছে সেভাবেই থাক, খেতেই পচক। আর এইটা হচ্ছে বাড়িতে নিয়ে যায়, এটা খাইতে পারবে, কারণ এটা তো পাকবে, এটা মোটামুটি পাকার একটা নমুনা দইরা ফেলছে, এটা পাকবে। লাউ গাছগুলো একটু দেখেন কত সুন্দর হয়েছে। শান্তা, লাউ গাছ জুড়ি কবে দিবা? আরে এটা তো বেশি ইয়ে যাচ্ছে গা, গুড়ি তো আর আগে দেওয়ার দরকার। দেখো গাছ তোমার বেশি বড় হয়ে আছে গা, কিন্তু গাছের মধ্যে মনে হয় শান্তা কয়টা ইয়ে দেওয়ান লাগবো, জৈব সার দেওয়ান লাগবো, গাছ চিকন হয়ে যাচ্ছে গা, গাছ তো আরো মোড়া থাকবো। হ্যাঁ, মাইটা সার দেওয়ান লাগবো, কারণ না হলে গুড়ির মধ্যে ছড়াই দিয়ে পরে দেওয়ান লাগবো। আর বৃষ্টির কারণে অবস্থা অনেকটা খারাপ, ছড়াই দিলে 15 দিন পরের থেকে সরে গেলে দেওয়া ফুল টুল আসা শুরু করবো। গাছগুলো কত সুন্দর হয়েছে, কয়েকদিনই গাছগুলো বড় হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করছে, যে ক্ষেতের মধ্যে পেঁপে দেখাছিলাম, সেই পেঁপে দিয়ে হচ্ছে ভাজি করছে, আর সাথে হচ্ছে শুকনো মরিচ আছে। আর এদিকে হচ্ছে এটা কি রান্না করছো? আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে ঝোল, টমেটো, তারপরে ডাটা, শসা, বেগুন, নদীর চিংড়ি দিয়ে ঝোল, বেগুন, শসা, ডাটা, তারপর টমেটো দিচ্ছি। টমেটো দিচ্ছে না? তো যাই হোক, দেখি সবাই খাওয়া দাওয়া চলতেছে। ভাই না কোনটা ভালো হয়েছে কও? আর আজকে পেঁপে ভাজিটা মিষ্টি মিষ্টি লাগছে, পেঁপেটা একটু পাইকা গেছিল গা হালকা একটু। আজকে দুধ রান্না 100 হয়েছে, অনেক স্বাদ হয়েছে। সিয়া চলে নি? ইংলিশটা সেই স্বাদ হয়েছে, বাংলাটা স্বাদ হয়েছে। ঠিক আছে, তোমার বচন ঠিক আছে মনা? আচ্ছা তাহলে ইংলিশও স্বাদ হয়েছে, বাংলাও স্বাদ হয়েছে। সিয়া মনে ইংলিশ কোনটা বাংলা কোনটা? এটা তুমি খাও। আমার একটু চিন্তিত করে দাও। সিয়া করেছে ইংলিশও স্বাদ হয়েছে, বাংলাও স্বাদ হয়েছে। না শ্রিয়া মনে মনে ইংলিশ আর বাংলা চিন্তা করতেছে, আর পরীক্ষা কালকা বুঝছো? কালকে শনিবার না, হ্যার স্কুলে পরীক্ষা। সিয়া রাগ করে দাও, তরকারি দাও। আমাদের ইংলিশ পরীক্ষা, শুধু ইংলিশ পরীক্ষা? আজকে যেমন ইংলিশ ভিডিও, হ্যাঁ কালকে আমার ইংলিশ পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তরকারি দাও। হবে তাহলে হইতেছে কি দিতাম শ্রিয়া? বাদ দিতে পারো? ডাটা মারিয়া দাও। হিরাটাই দাম। না, পেঁপেগুলা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। সিয়া কি পরীক্ষা কালকা? ইংলিশ ইংলিশ কত নম্বরের পরীক্ষা জানি না। জানি না। হ্যাঁ কালকা ইংলিশ পরীক্ষা হইব তো নাকি? কয়টা পরীক্ষা? 9টাতে যান, 10টাতে পরীক্ষা শুরু হইব। কয় ঘন্টা পরীক্ষা? এগুলো পরীক্ষা হলো 2 ঘন্টা। অঙ্কুর খাওয়া শেষ সবার? অঙ্কুর সবার আগে খাইলাম। স্বাদ হয়েছে, যাইস গাইলে সবাই খাইলেছি। চিংড়ির ঝোল না? খুব স্বাদ হয়েছে। আমার তরকারি দিলাম তা। চিংড়িকে কাটা ছোট ছোট টুকরা করে দিয়েছ? এই ঝুলের মধ্যে ছোট চিংড়ি দিয়ে স্বাদ বেশি। ছোট বড় চিংড়ি কাটা ছোট করছো নাকি? তুমি তো আলু খাও না, তার জন্য আলু দিও না। দেখি পেঁপে, এটা হলো শসা। ও শসা শসা হয়েছে না? তরকারি পেঁপে দেয় নি তো। ডাটাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। শসা
ঠিক আছে, চলবে। তো এইভাবে আপনারা রান্না করে খাই দেখতে পারেন, ভালো লাগবো। তরকারিটা খুবই ভালো হয়েছে। গরমের মধ্যে একটু জুল টুল হইলে ভালো লাগে। তারপর এটার মধ্যে বেশি কিছু মশলা দেওয়া হয়নি, একবারে হালকা পাতলা ঝোল। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন।